নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী পাট পণ্য মেলা। গতকাল ছিল মেলার শেষ দিন। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। পাটের তৈরি থলে, সিকা, শোপিস, কাপড় ও জুতাসহ অন্তত ২০০ প্রজাতির দৃষ্টিনন্দন পণ্যের সমারোহ ছিল মেলায়। শনিবার থেকে জেলা শহরের পৌর পার্কে প্রায় প্রতিদিনই ক্রেতা সমাগমে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। এসে খুবই ভালো লাগছে, আর অবশ্যই এরকম মেলা ভবিষ্যতে আরো করা উচিত, কারণ পাট আমাদের পরিবেশের উপযোগী। পাট আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, এটা আমাদের সংস্কৃতি, বাংলার বিষয়টা আমাদের গর্ব। মেলায় পাটজাত পণ্যের ৩০টি স্টল দিয়েছিলেন অর্ধশত উদ্যোক্তা। দেশ ও দেশের বাইরে এর চাহিদা বিবেচনায় রপ্তানিতে সুবিধা বাড়ানোর দাবি তাদের। কৃষক যদি উৎসাহিত হয় তাহলে পাটের দামটা একটু কমে যাবে, কমে গেলে আমাদের যে পণ্য আছে এগুলো আমরা সস্তা দামে মানুষকে দিতে পারবো। এটা হচ্ছে পচনশীল দ্রব্য, এটা পরিবেশকে সংরক্ষণ করে, সেই হিসাবে পাটের ব্যবহার আসলে একটু প্রসারিত করা দরকার। যেহেতু এটা পরিবেশ সহায়ক, এটার ব্যাপক চাহিদা আছে, কিন্তু আমরা ওই পৃষ্ঠপোষকতা বিভিন্ন আমরা ঠিক ওই রাইটটাকে উঠতে পারছি না বলে আমরা ওই বৈশ্বিক বাজারটা ওইভাবে ধরতে পারছি না। পাটজাত দ্রব্য ব্যবহার করা সবার জন্যই ভালো, এতে আমাদের দেশীয় পণ্য ব্যবহার করা হলো, পলিথিনের ব্যবহারটা কমলো। পাটজাত পণ্যের প্রসার ঘটাতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী। আমরা চেষ্টা করছি যে বন্ধ হওয়া মিলগুলি ইতিমধ্যেই 6টি মিল চালু হয়েছে। আমরা বাকি মিলগুলো চালু করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। আমরা আশা করি যে আমরা বাকি মিলগুলোকেও আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এগুলোকে চালু করতে পারব। দেশে পাটজাত পণ্যের উৎপাদন বাড়াতে পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।